ম্যালেরিয়াতে ভোগা এক রোগা প্যাংলা ছেলে কিভাবে হয়ে উঠলেন বাংলার বিখ্যাত কুস্তিগির? সালটা 1890। কলকাতার বিডন স্ট্রিটে জন্মগ্রহণ করেন ভবেন্দ্রমোহন সাহা। কিশোর বয়সে তিনি ঘন ঘন ম্যালেরিয়াতে ভুগতেন এবং শারীরিকভাবে বেশ দুর্বল থাকতেন। একদিন পাড়ার এক ছেলে তাকে বেদম প্রহার করে। সেদিন মার হজম করেই বাড়ি ফিরতে হয়েছিল ভবেন্দ্রমোহনকে। এই ঘটনাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তিনি শপথ নেন নিজেকে শক্তিশালী করবেন। সেই উদ্দেশ্যে একটি আখড়ায় যোগদান করেন। খুব দ্রুত কুস্তির প্যাচ পয়জা শিখে তিনি অনেক পালোয়ানকে কুপকাত করেন। বিখ্যাত ভারতীয় বডি বিল্ডার কোডি রামমূর্তি নাইডু তাকে নিজের সার্কাসে চাকরি দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিছুদিন আগেই ভবেন্দ্রমোহন তার বাবাকে হারিয়েছিলেন এবং তিনি জানতেন মা তাকে কখনোই সার্কাসে যোগদান করতে দেবেন না। তাই গভীর রাতে চুপিসারে তিনি বাড়ি ছাড়েন। এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করতেন সার্কাসের দলের সাথে। কখনো খালি হাতে 3টে গাড়িকে থামিয়ে রাখতেন, কখনো বুকের ওপর হাতি তুলতেন। এই অতুলনীয় কীর্তির ফলে ভীম ভবানী উপাধি পেয়েছিলেন। মাত্র 33 বছর বয়সে তিনি মারা যান, কিন্তু তার স্বল্প জীবদ্দশায় তিনি তার যে চিহ্ন রেখে গেছেন তা বাঙালিকে চিরকাল অনুপ্রাণিত করবে।